বন্ধুরা পান্তা খাওয়া হবে। পাতি লেবু, কাঁচা পেঁয়াজ, ভাজা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আলু মাখা, পুর ভরা পটল ভাজা, মশলাদার চিতি কাঁকড়া ভাজা, ঝুরি ভাজা। হাজির হয়ে গেছি আপনাদের সামনে পান্তা ভাত নিয়ে। যা গরম পড়েছে কি বলবো, রোদ্দুরটার দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর। শুকনো লঙ্কা, নুন আর লেবু। বন্ধুরা এখন ঢেঁড়স তুলছি। দেখুন কি বড় বড় ঢেঁড়স হয়েছে আর প্রচুর হয়েছে। পাতাগুলো একটু কেটে দিই। একটু পাতা কমে দেয়, নিচে এগুলো কমে দেয়, নিচের এগুলো নিচে আছে। হ্যাঁ এগুলো বড় জাতের। বন্ধুরা দেখুন এতগুলো ঢেঁড়স উঠেছে, আর ঢেঁড়সগুলো কি বড় বড়। এগুলো কিন্তু সবই কিন্তু কচি। এই যে ডোগাগুলো ভেঙে যাচ্ছে, সবই কচি। ওই যে আছে, সেদিকে আছে। এই তো সামনে তো আছে। এই তো কোনো পাত্র আনি। এই যে এদিকে ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম, আর কুমিলিগুলো হয়েছে দেখে তুললাম, কোনো কিছু আনা হয়নি, আরও আছে, আনি পাত্র আনি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, ভালো থাকুন। চলে এসেছি আজকে আবার সকালে আপনাদের সঙ্গে গল্প গুজব করতে, নতুন ভিডিও নিয়ে। এই যে এই ফুলটা দেখাবো আপনাদের। এই ফুলটা দেখুন বন্ধুরা, এটার নামটা আমি জেনেছি ঝাড়বাতি বলে। দেখতে কি সুন্দর, ঝাড়বাতির মতো গোলাকার। এ কিন্তু সকালে একরকম কালার, বিকেলে কিন্তু অন্য কালার হয়ে যায়। আর আপনাদেরকে ওই দেখিয়েছিলাম বিকেলে
একটু পিঙ্ক কালার হয়ে যায়। আর এখন দেখুন সাদা কালার। বন্ধুরা, সকাল সকাল আমরা চিটি কাঁকড়া ছাড়াতে বসেছি। কাঁকড়াগুলো বেশ ভালো, বেশ ঘি ভর্তি। চিটি কাঁকড়া খেতে দারুণ লাগে। আজকের ওই ভাজা হবে, মশলা ভাজা। চিটি কাঁকড়ার প্রচুর ঘিলু থাকে, হলুদ হলুদ হয়ে আছে। এই যে ছোট, একটু ছাড়াতে সময় যাবে। ছোট হলে কি হবে, এর স্বাদ ভালো, বড় কাঁকড়ার থেকে আরো ভালো, মানে অনেক বেশি। মশা আবার হয়েছে। চিংড়ি মাছও কেটে নিচ্ছি। আজকে বন্ধুরা পান্তা খাওয়া হবে। আগের দিন পান্তা খাওয়া হয়েছিল মাছ ছাড়া। আজকের মাছ দিয়ে, সব চিংড়ি মাছ কাঁকড়া আছে, এগুলো দিয়ে খাওয়া হবে পান্তা। বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে। মা আর আমি দুজন মিলে কাটলাম কাঁকড়া আর চিংড়ি মাছ। ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে করছি পটল। একজন বন্ধু বলেছিলেন যে পটলের দোরমা করতে, তো পটলের দোরমার আগে পর্যন্ত যে পটল ভাজাটা হয় পুর দিয়ে, সেই মতো করে আজকে পান্তা খাওয়া হবে। এই জন্য পটলগুলো কেটে নিচ্ছি আর খোসাটা চেঁচে ফেলে দিচ্ছি। চামচ দিয়ে ভেতরে বীজগুলো বের করে নেব। এই জন্য একটু বড় বড় পটল হলে ভালো হয়। এরকম বড় বড় পটলও নিয়ে এসছে বাজার থেকে। বন্ধুরা, যে দেখুন পটলের ভেতর থেকে পটলের বীজগুলো বের করে নিয়েছি। পটলগুলো যথেষ্ট কচি আছে, এই বীজগুলো এগুলো ফেলবো না, এগুলো পুরে দিয়ে দেবো পুরটা যখন বানাবো। এই যে এই সবগুলো ভেতর থেকে বের করে নিয়েছি। এখন ধরিয়ে দিয়েছি, পটলগুলো ভাজবো। লবণ দিয়ে দিলাম, হলুদ, পুর ভরা পটলের ভাজাটা আমার বাবার বাড়িতে প্রচুর হতো পটলের সিজনে। বাবা কোথা থেকে এইসব রান্নাগুলো, মানে আমাদের গ্রাম বাংলা তেমন ছিল না। বাবা কোথা থেকে খেয়েছে বা শিখেছে। বাবা তো প্রচুর মেতে যেত, ট্রেনিংয়ে নিয়ে যেত, বাইরে ঘাটে প্রচুর যেত, শিখেছিল। আর মাকে বলে দিয়েছিল, সেইভাবে করা হতো, খাওয়া হতো, দারুণ লাগে। তারপরে একজনের কাছ থেকে শিখলাম যে এই পুর ভরাটাকে মশলা দিয়ে যখন রান্না হচ্ছে তখনই পটলের দোরমা হয়ে যাচ্ছে। কলেজে পড়ার সময় একজন দিদির সঙ্গে আমরা থাকতাম একসঙ্গে, তিনজন। এই দিদির কাছ থেকেই পটলের দোরমা করাটা শিখেছিলাম। মানে দিদি করেছিল, বলি ও এই তো পটলের পুরটা তো আমরা খাই, তাহলে এটা মশলা দিয়ে রান্না করলেই দোরমা হয়ে যাচ্ছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। এবারে পুরটা ভরে নিতে হবে, পুরটা রেডি করতে হবে। বন্ধুরা, এবারে পুরটা রেডি করছি, পটলের পুরটা। একটু 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা দিলে 5 ফোড়নে যে মেথি, কালো জিরে, মৌরি এগুলো থাকে, এগুলোর সেন্টটা ভালো হয়। কাঁচা লঙ্কা,
পেঁয়াজ কুচি, নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, আদা রসুন বাটা, এবারে এই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম চৌকো চৌকো করে কেটে, আর তার সঙ্গে পটলের বীজগুলো, লবণ, প্রভুজি দাও দর্শন, আজকে প্রভুজি দিয়ে কান্তা খাওয়াবে, নিয়ে চলে এসেছি। এবার দিলাম ভাজা মশলা, এখানে জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা, পুরটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কাঁকড়া ভাজবো, সর্ষের তেল দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখানো কাঁকড়া দিয়ে আগে ভেজে নেব। লাগবে তা কৌটায় ভরে দেবো। ছোট কৌটাতে আছে ওখানে। পুরগুলো ভরে দিচ্ছি, গরম আছে পুরটা। কাঁকড়াটা ভাজা হয়ে এসছে, এবারে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কুচনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, চিতি কাঁকড়া ভাজা হয়েছে, মশলাদার চিতি কাঁকড়া ভাজা, নামিয়ে নিচ্ছি। পুর ভরা পটলগুলো এখন ভাজবো, সর্ষের তেল দিলাম, বন্ধুরা আলুটা মাখাবো শুকনো ভাজা লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে। পুর ভরা পটল ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। বন্ধুরা পান্তা খাওয়া হবে, পাতিলেবু, কাঁচা পেঁয়াজ, ভাজা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা,
আলু মাখা, পুর ভরা পটল ভাজা, মশলাদার চিতি কাঁকড়া ভাজা, ঝুরি ভাজা, হাজির হয়ে গেছি আপনাদের সামনে পান্তা ভাত নিয়ে। যা গরম পড়েছে কি বলবো, রোদ্দুরটার দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর। আর এই গরমে উপযুক্ত খাবার হচ্ছে পান্তা ভাত। আর তার সঙ্গে দেখেছেন তো কত কিছু বানানো হয়েছে আজকে। ওই শুরু করছো? মাখাই, ভালো করে মাখাতে হবে তো। শুকনো লঙ্কা, নুন আর লেবু। আমি শুরু করে দিচ্ছি বন্ধুরা। এখন আমরা লেবু নিই, কিন্তু তখন সবাই কিন্তু বাড়িতে করা আমসি দিয়েই খেত, দারুণ লাগতো। আনুষি তেঁতুল। দারুণ হয়েছে বন্ধুরা। এই পুর ভরাটা তখন চিংড়ি মাছ মোলা, পুকুরের চিংড়ি মাছ প্রচুর থাকতো সবার পুকুরে। চিংড়ি মাছ, চিত্তি কাঁকড়া, এমনি কাঁকড়া, তো যেটা আমরা তেলো কাঁকড়া বলি, সেই কাঁকড়াও দারুণ লাগতো পুড়িয়ে মাখা বা এরকম ভাজা করে খেতে। আজকেও আমাদের দারুণ হয়েছে। হুম, আগের দিনের মতো আমরা কিন্তু আজকে সকালেই খাচ্ছি। ওই 10টা বেজেছে মনে হচ্ছে। সকালেই কিন্তু পান্তা ভাত নিয়ে বসে পড়েছি। আগের দিনে সকাল সকাল এক থালা পান্তা ভাত খেয়ে, পেট ভরে খেয়ে কোমর কষে কাজ করা। আজকে সেটাই হচ্ছে বন্ধুরা। এই পুর ভরা পটল ভাজাটা দারুণ লাগছে। হুম, আর পটলটা একদম নরম হয়ে গেছে। আর এটার কথা তো বলার মানে কোনো ইয়ে নেই, দারুণ। এই যে মশলাটা যে কাঁকড়া ভাজা, দারুণ। মুনকে বললাম খেতে, ও সকালে বাচ্চা মানুষ তো একটু টিফিন করেছে আর ও খেলছে ওর ভাইয়ের সঙ্গে। আমার মেজো কাকা শ্বশুরের মেয়ের ছেলে, ও আছে কাকিমার বাড়িতে, কাকুর বাড়িতে, ওর সঙ্গে খেলছে। ও খাবে, সব কিছু আছে ওর জন্য। ও যদি ইচ্ছে হয় খাবে। পান্তা খেলে খাবে, না হলে দুপুরে তো ভাত হবে। তো বন্ধুরা আজকে আসছি, সবাই খুব ভালো থাকুন, ভালো খান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। সবাইকে টাটা। মুন বসেছে পান্তা খেতে, ওই যে কাঁকড়া ভাজা আর পটল দিয়ে খাচ্ছে। পটল ভাজা পান্তা খাও, কি করে খাচ্ছ? চিতি কাঁকড়া ভাজা দারুণ লাগবে খেতে, ঘি আছে। আমাদের তো খাওয়া হয়ে গেছে। ও স্কুল থেকে চলে এসেছিল, ওর আজকে সকাল স্কুল ছিল। আজকে রবীন্দ্র জয়ন্তী, ওদের স্কুলে পালন হয়েছিল। সকাল সকাল চলে গেছিল, ফুল টুল তুলে নিয়ে চলে এসছে। এসে বলছে, ওখানে টিফিন খেয়েছে, ওই জন্য বলছে না আমি এখন খাবো না, একটু পরেই খাচ্ছে, ভাইয়ের সঙ্গে খেলা করছিল।